বিসমিল্লাহির রহমানির রহিম। 406-420 মামলার একটা চমৎকার সিদ্ধান্ত নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন আমাদের দেশে প্রচুর 406-420 মামলা হয়ে থাকে। তো 406-420 মামলা যে সকল কারণে হয় তার মধ্যে অন্যতম হলো যে একটা বায়না দলিল থাকে, জমি বেচাকেনার বায়না দলিল থাকে। এই বায়না দলিলের প্রেক্ষিতে বিক্রেতা যদি দলিল সম্পাদন করে না দেয় তখন এই 406-420 মামলা দায়ের করা হয়। তো এখন যে রুলিংটা নিয়ে আমি আলোচনা করব, এই রুলিংটাও হলো এরকম। এই পক্ষদের মধ্যে একটা বায়না চুক্তি হয়েছিল, অর্থাৎ এই মামলাটার নাম হলো মুজিব উদ্দৌলা ভুইয়া ভার্সেস স্টেট অ্যান্ড অ্যানাদার। এটা 71 DLR রিপোর্টেড হয়েছে এবং 634 পৃষ্ঠায় রিপোর্ট হয়েছে। এই মোকদ্দমাটা হলো চিটাগং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের একটা মোকদ্দমা। এই মামলাটা হয়েছিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে 145/2016, অর্থাৎ 2016 সালের 145 নম্বর মামলা। এটা দায়ের হয়েছিল 406-420 এবং 109 ধারার বিধান অনুযায়ী শুধুমাত্র দুইজন আসামির বিরুদ্ধে। যাক, হাওবার এই মোকদ্দমাটা ডিসচার্জ পিটিশন দেওয়া হয়েছিল, কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সেটা নামঞ্জুর করে এটার বিরুদ্ধে আবার সেশন জাজে রিভিশন করা হয়েছিল। সেশন জাজও নামঞ্জুর করে এরপরে এটা কোয়াশমেন্টে আসা হয়েছিল, অর্থাৎ সিআরপিসির 561 ধারায় ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশনে যে মিসসেলিনিয়াস কেসগুলো হয় তার অধীনে এই মামলাটা করা হয়েছিল, হুইচ ইজ পপুলারলি নোন অ্যাজ কোয়াশমেন্ট প্রসিডিং। হাওবার এই মোকদ্দমায় একটা চমৎকার জাজমেন্ট লিখেছেন SM কুদ্দুজ্জামান স্যার, বিচারপতি, মাননীয় বিচারপতি জনাব SM কুদ্দুজ্জামান স্যার। তিনি এই মোকদ্দমায় চমৎকারভাবে বলেছেন যে এই যে এক্সিকিউশন অফ এ বায়না ডিড বিটুইন দ্য পার্টিস, এইখানে যেহেতু পক্ষদের মধ্যে জমি সংক্রান্ত একটা লেনদেন হয়েছিল এবং এর প্রেক্ষিতে একটা বায়না দলিল সম্পাদন হয়েছিল এবং বায়না দলিল সম্পাদনের প্রেক্ষিতে যিনি বিক্রেতা তিনি 70 লাখ টাকার মধ্যে 2 কিস্তিতে 15 লাখ টাকা নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জমির দাম বেড়ে যাওয়ার কারণে তিনি আর এই জমিটা বিক্রেতাকে দলিল সম্পাদন করে দেননি। পরবর্তীতে তিনি তার মেয়ে বরাবর এই জমিটা হস্তান্তর করেছিলেন। এরকম অবস্থার প্রেক্ষিতে ক্রেতা এই 406-420 মামলা করে। এখানে মাননীয় বিচারপতি SM কুদ্দুজ্জামান স্যার বলেছেন, যেহেতু এখানে ইনিশিয়াল ডিসেপশন নেই, অর্থাৎ প্রারম্ভিক প্রতারণা নেই, জমিটা বিক্রয়ের সুস্পষ্ট ইচ্ছা বিক্রেতার ছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু জমির দাম বেড়ে গেছে এই জন্য তিনি বিক্রি করতে চাননি। আর তাছাড়া যিনি ক্রেতা তিনি এটা দেখাতে পারেননি যে বিক্রেতার নালিশি সম্পত্তিতে সত্য বা দখল ছিল না বা এগুলো কোনো সমস্যা ছিল। তো মাননীয় বিচারপতি মহোদয় এখানে বলছেন, যেহেতু বিক্রেতার নালিশি জমিতে সত্য এবং দখল ত্রুটিপূর্ণ ছিল না এবং তিনি বিক্রি করার উদ্দেশ্যে একটা বায়নাপত্র করেছিলেন, এই জন্য এখানে ইনিশিয়াল ডিসিপশন নেই। এর প্রেক্ষিতে তিনি পিনাল কোডের 415 ধারায় যেখানে চিটিংকে সংজ্ঞায়িত করা হয়েছে, সেই সেকশনের অধীনে যে ইলাস্ট্রেশনগুলো রয়েছে সেখানে থেকে জি ক্লজ এর একটা ইলাস্ট্রেশন মানে তিনি উদ্ধৃতি দিয়েছেন এবং এর প্রেক্ষিতে বলছেন যেহেতু এখানে ইনিশিয়াল ডিসেপশন নেই, অর্থাৎ প্রারম্ভিক প্রতারণা নেই, এই জন্য এখানে অফেন্স অফ চিটিং হ্যাজ নট বিন কনস্টিটিউটেড। এবং তিনি মন্তব্য করেছেন যে এটা 420 ধারার অপরাধকে কনস্টিটিউট করবে না, কেননা যেহেতু এখানে একটা চুক্তি হয়েছিল পক্ষদের মধ্যে এবং সেই চুক্তির প্রেক্ষিতে এই টাকা পয়সার লেনদেন হয়েছিল, সো এইখানে কোনো ধরনের প্রতারণার বিষয় নেই। অপরদিকে মাননীয় বিচারপতি মহোদয় আরেকটা জিনিস বলেছেন, 406-এর প্রেক্ষিতে তিনি বলেছেন এখানে একটা বায়নাপত্রের প্রেক্ষিতে টাকা লেনদেন হয়েছিল এবং বায়নার প্রেক্ষিতে যিনি বিক্রেতা অর্থাৎ একিউজড পিটিশনার এই মোকদ্দমার তিনি 15 লাখ টাকা নিয়েছিলেন 2 কিস্তিতে।
এটা এমন না যে এই 15 লাখ টাকা যিনি ক্রেতা তিনি বিশ্বাস করে তার বিক্রেতাকে অর্পণ করেছিলেন বা তার কাছে টাকাটা রেখে দিয়েছেন। মাননীয় বিচারপতি মহোদয় বলছেন, যেহেতু এখানে বায়নার প্রেক্ষিতে টাকাটা লেনদেন হয়েছে, এটা বিশ্বাস অর্পণ করে, অর্থাৎ যিনি ক্রেতা তিনি বিশ্বাস করে, অর্থাৎ যিনি একুইজড পিটিশনার অর্থাৎ ক্রেতা, তিনি যেহেতু বিশ্বাস করে টাকাটা বিক্রেতার কাছে অর্পণ করেনি, এতে এটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের অফেন্স হবে না। মাননীয় বিচারপতি এখানে বলেছেন যে চিটিং এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট কোনোটির অফেন্সেই হয়নি, এই জন্য মোকদ্দমাটা কোয়াশ করে দিয়েছেন, কোয়াশ করে দিয়েছেন। এবং মাননীয় বিচারপতি মহোদয় এখানে অ্যাপিলেট ডিভিশনের একটা মামলার উদ্ধৃতি দিয়েছেন। এই মামলাটা হলো আব্দুর রহিম এলাইস ANM আব্দুর রহিম ভার্সেস ইনামুল হক রিপোর্টেড ইন 43 DLR AD 171। এই মামলাটা রেফারেন্স দিয়েছেন, দিয়ে তিনি এই মামলাটার অর্থাৎ বায়নাপত্রের প্রেক্ষিতে যে 406-420-এর মামলা হবে না, সেটি তিনি সুস্পষ্টভাবে মন্তব্য করেছেন। তাহলে আপনারা এই একটা চমৎকার ডিসিশন দিতে পারবেন। আপনারা যারা ডিফেন্স কাউন্সিল আছেন তারা এটা চার্জ হিয়ারিংয়ে বলতে পারেন, উল্লেখ করতে পারেন। ডিসচার্জ পিটিশন, ডিসচার্জের সমর্থন আপনি এটা উল্লেখ করতে পারেন, এবং বেইল হিয়ারিংও আপনি এটা উল্লেখ করতে পারেন, বলতে পারেন যে এখানে চার্জ অফ কনস্টিটিউট নাই। এবং এই জাজমেন্টের, এই 71 DLR-এর এই জাজমেন্টের রেফারেন্সে বলতে পারেন যে বায়নাপত্র, এই এক্সিকিউশন অফ এ বায়নাপত্র ফর পারপোজ অফ সেলিং এ পিস অফ ল্যান্ড ইজ আ সিভিল র। এর জন্য স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টর মামলা করতে হবে, এখানে জন্য কোনো ক্রিমিনাল অফেন্স কনস্টিটিউট করে না। তো এই চমৎকার জাজমেন্টটা আপনারা যারা ডিফেন্স কাউন্সিল আছেন তারা ব্যবহার করতে পারেন। আই রিপিট অ্যাগেন, এটা হলো কেসটা হলো মুজিবুদ্দৌলা ভুইয়া ভার্সেস স্টেট অ্যান্ড অ্যানাদার্স রিপোর্টেড ইন 71 DLR 2019 সালের রিপোর্টিং, এবং পেজ নাম্বার হলো 634। তাহলে এই জাজমেন্টটা আপনারা উল্লেখ করে আপনি জামিনে মুক্তি চাইতে পারেন আসামির, আপনি ডিসচার্জ চাইতে পারেন, আপনি রিভিশনে যেতে পারেন, তখন এই কেস লটা রেফার করতে পারেন, এবং এমনকি আপনি যখন কোয়াশমেন্টে যাবেন তখনও করবেন। তাহলে এই চমৎকার ডিসিশনটা আপনি তখনই ব্যবহার করবেন ইফ দ্যার ইজ এনি ট্রানজ্যাকশন, অর্থাৎ লেনদেন যদি হয় অন দ্য বেসিস অফ এ বায়নার ডিড। এই বায়নার ডিডের প্রেক্ষিতে যদি 406-420 মামলা করে, তাহলে আপনি শিওরলি এই ডিসিশনটা ব্যবহার করে মামলাটিকে নেগেট করে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা জানেন আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করি। আপনারা অল্প সময় যদি দক্ষতা অর্জন করতে চান, তো আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম কেস লর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ বাদুল্লাহ একাডেমি।